বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে। সাহাবায়ে কেরাম সবাই বুঝতে পারলেন। ওহীর বাণীগুলো শোনার জন্য সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে রইলেন। আল্লাহর রাসূলের উপর ওহী অবতীর্ণ হওয়ার পর নবীজি কিবলার দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وارض عنا وارضانا। আল্লাহ রসুল দোয়া করেন আমাদের জন্য, রসুলের উম্মতদের জন্য রসুল দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে বাড়াইয়া দেন না, আমার উম্মতদেরকে আপনি কমাইয়া দিয়েন না। আমার উম্মতদেরকে আপনি সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। অন্যান্য নবীর উম্মতের উপর আমার উম্মতদেরকে আপনি অগ্রাধিকার দিন। আমাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকেও আপনি সন্তুষ্ট করুন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়তে পড়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আমার তিলাওয়াতকৃত এই আয়াতগুলো পাঠ করে শোনালেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই আয়াতগুলো সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবীজি তেলাওয়াত করে বললেন, রে সাহাবীরা শোনো, শুধু সাহাবীরা নয়, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত উম্মত এই আয়াতগুলোর উপর আমল করতে পারবে, এই আয়াতের মধ্যে বর্ণিত গুণগুলো অর্জন করতে পারবে, সে সফল কাম হয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। দক্ষিণ বরছেগ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় কোরআনের একটি মাহফিলে, কোরআনের মজলিসে দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুমিনিন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা সংখ্যা রয়েছে 114টি। তার মধ্য থেকে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, যে সূরাটা আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি, এই সূরাটা হচ্ছে 23তম সূরা। কুরআনুল কারীমের মধ্যে পারার সংখ্যা রয়েছে 30টি। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটার অবস্থান হচ্ছে 18তম পারায়। এই সূরাটা আল্লাহ তাআলা মুমিনদের নামে নামকরণ করেছেন। এই সূরার নাম রেখেছেন মুমিনদের নামে। সুবহানাল্লাহ। এই সূরার নামটাই রেখেছেন মুমিনদের নামে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই বলেছেন, ঘোষণা দিয়েছেন যে যারা মুমিন, যারা ঈমানদার, তারা সফল কাম, মুমিনরা সফল। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে প্রথমেই বলেছেন যে মুমিনরা সফল, আবার একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এই দুই কথার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলীর কথা বলেছেন যে মুমিনরা যদি এই সমস্ত গুণাবলীগুলো অর্জন করতে পারে তাহলে সে সফল হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, যে নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে, নিশ্চয়ই মুমিনরা সফল কাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সফলতার কথা বলেছেন সেটা নিশ্চিত সফলতা। দুনিয়াতে আমরা যদি দেখি, দুনিয়ার বিচারে আমরা বিভিন্নভাবে সফলতা লাভ করি, আমরা বিভিন্নভাবে সফল হই।
কেউ ব্যবসা করে সফল হই, কেউ লেখাপড়া করে সফল হই, কেউ চাকরি বাকরি করে সফল হই, আবার কেউ প্রবাসে গিয়ে সফল হই। আমরা দুনিয়াতে বিভিন্নভাবে সফলতা লাভ করি, কিন্তু আমাদের এই সফলতাগুলো কোনোটাই চিরস্থায়ী না, কোনো সফলতাই চিরস্থায়ী না। কারণ দুনিয়ার যে কোনো সফলতা, দুনিয়ার সফলতা চিরস্থায়ী সফলতা নয়, আবার দুনিয়ার ব্যর্থতাও চিরস্থায়ী ব্যর্থতা নয়। আখিরাতের সফলতাই হচ্ছে চূড়ান্ত সফলতা, আখিরাতের ব্যর্থতাই হচ্ছে চূড়ান্ত ব্যর্থতা। দুনিয়াতে আমরা যারা সফল হই, যারা ব্যবসার মাধ্যমে সফল হই বা চাকরি বাকরির মাধ্যমে সফল হই, আমাদের সমস্ত সফলতাকে মৃত্যু এসে একদিন ধুলির সাথে মিশিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা যে সফলতার কথা আমাদেরকে বলছেন, যে এই সফলতাটা শুধু দুনিয়ার সফলতা না, এই সফলতা মৃত্যু পর্যন্ত না, এই সফলতা দুনিয়াতেও যেমন সফলতা, আখিরাতেও সফলতা। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন সফলতার কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। আমরা জানি ফেলে মাজির শুরুতে যদি কাদ যুক্ত হয় তাহলে নিশ্চয়তার অর্থ দেয়। তো আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, যে নিশ্চয়ই মুমিনরা সফল, নিশ্চয়ই মুমিনরা সফল, এতে কোনো সন্দেহ নাই। এই সূরার একটা শানে নুজুল আছে, বলার প্রয়োজন, এজন্য আমি এই শানে নুজুলটা প্রথমে বলি। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন ওহী অবতীর্ণ হতো, তখন বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর নবীজির উপর ওহী অবতীর্ণ করা হতো, ওহী নাজিল করা হতো। আল্লাহর রসুলের উপর কোন কোন পদ্ধতিতে ওহী অবতীর্ণ হতো, এই বিষয়ে ইমাম বুখারী আলাইহির রাহমা তার সহিহুল বুখারীতে প্রথমে একেবারে শুরুর দিকে আলোচনা করেছেন। বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা বিস্তারিত আলোচনা করেছেন যে রসুলের উপর কোন কোন পদ্ধতিতে ওহী অবতীর্ণ হতো। আমি সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সমস্ত পদ্ধতিতে ওহী অবতীর্ণ হতো, এই সমস্ত পদ্ধতিগুলোর মধ্যে থেকে একটি পদ্ধতি হলো যে রসুলের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন মৌমাছির মতো গুনগুন গুনগুন আওয়াজ হতো। একবার এমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হচ্ছে, সাহাবায়ে কেরাম সবাই বুঝতে পারলেন। ওহীর বাণীগুলো শোনার জন্য সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে রইলেন। আল্লাহর রাসূলের উপর ওহী অবতীর্ণ হওয়ার পর নবীজি কিবলার দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وارض عنا وارضانا। আল্লাহ রসুল দোয়া করেন আমাদের জন্য, রসুলের উম্মতদের জন্য রসুল দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে বাড়াইয়া দেন না, আমার উম্মতদেরকে আপনি কমাইয়া দিয়েন না, আমার উম্মতদেরকে আপনি সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। অন্যান্য নবীর উম্মতের উপর আমার উম্মতদেরকে আপনি অগ্রাধিকার দিন, আমাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকেও আপনি সন্তুষ্ট করুন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো পড়তে পড়তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আমার তিলাওয়াতকৃত এই আয়াতগুলো পাঠ করে শোনালেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই আয়াতগুলো সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর নবীজি তেলাওয়াত করে বললেন যে সাহাবীরা শোনো, শুধু সাহাবীরা নয়, কিয়ামত পর্যন্ত আমার যেই সমস্ত উম্মত এই আয়াতগুলোর উপর আমল করতে পারবে, এই আয়াতের মধ্যে বর্ণিত গুণগুলো অর্জন করতে পারবে, সে সফল কাম হয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হতো যে আল্লাহর রসুলের চরিত্র কেমন ছিল। আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হতো রসুলের চরিত্র কেমন ছিল। তিনি বলতেন কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহর রসুলের চরিত্র ছিল কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হতো
কোন আমলগুলো করলে পরে, কোন গুণাবলীগুলো অর্জন করলে পরে রাসূলের গুণাবলী ধারণ করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরাতুল মুমিনিনের এই আয়াতগুলো তিলাওয়াত করতেন এবং বলতেন, এই আয়াতেরগুলোর মধ্যে যেই সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে, কোনো মানুষ যদি এই সমস্ত গুণাবলীগুলো অর্জন করতে পারে তাহলে সে রাসূলের চরিত্র ধারণ করতে পারবে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর কথা আলোচনা করেছেন। এই গুণাবলীগুলো যদি মুমিন লাভ অর্জন করতে পারে, এই গুণাবলীগুলো যদি অর্জন করতে পারে তাহলে সে সফল হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এবার আসুন, কোন গুণাবলীগুলো অর্জন করার কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের, সফল মুমিনদের পরিচয়, সফল মুমিনদের জন্য যেই সমস্ত গুণাবলীগুলো অর্জন করা দরকার এই বিষয়ে বলতে গিয়ে প্রথমেই যে গুণের কথা বলেছেন, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী হয়। সফল মুমিনের এক নাম্বার পরিচয় হচ্ছে যারা তাদের নামাজে বিনয়ী হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হয়। নামাজে বিনয় মানে কি? নামাজে বিনয়ের অর্থ কি? নামাজে দাঁড়িয়ে কি বিনয় প্রদর্শন করা? এটার নাম নামাজে বিনয় নয়। নামাজে বিনয় প্রদর্শন করা বা নামাজে বিনয়ী হওয়ার দুইটা অর্থ আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ তার ইসলাহে খুতুবাতের মধ্যে আলোচনা করেছেন যে নামাজে বিনয়ের দুই অর্থ। নামাজে বিনয়ের কয় অর্থ? দুই অর্থ। নামাজে বিনয়ের এক অর্থ হচ্ছে খুশু', খাশিন ওয়াও আইন, খুশু'। খুশু' মানে হচ্ছে আন্তরিক বিনয়, অন্তরটাকে একাগ্রতার সাথে আল্লাহর সামনে দাঁড় করানো। আমরা যখন মসজিদে প্রবেশ করি, নামাজে দাঁড়াই, আমাদের দেহটাকে রবের সামনে যেভাবে দাঁড় করাই, অন্তরটাকেও যেন একাগ্রতার সাথে আল্লাহর সামনে দাঁড় করাই। এটাকে বলা হয় খুশু', আন্তরিক বিনয়। অথচ আমাদের অবস্থা তো এমন, আমরা যখন নামাজে দাঁড়াই, মসজিদের মধ্যে প্রবেশ করি নামাজের জন্য, নামাজে দাঁড়াই, আমাদের দেহ থাকে নামাজের মধ্যে, আর আমাদের মনটা যেন কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। আমাদের দেহ থাকে নামাজে, আমাদের মন থাকে আমার জমির মধ্যে, আমার ক্ষেতের মধ্যে। দেহ থাকে নামাজে, আমার মন থাকে বাজারে। আমার দেহ থাকে নামাজে, মন থাকে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এটার নাম নামাজে বিনয় নয়, এটার নাম আন্তরিক বিনয় নয়। এমন বিনয়ের কথা আল্লাহ বলছেন যে তোমার দেহকেও যেভাবে আল্লাহর সামনে একাগ্রতার সাথে দাঁড় করাবে, তোমার অন্তরটাকেও যেন রবের সামনে একাগ্র চিত্তে তুমি দাঁড় করাও। এটার নাম আন্তরিক বিনয়। আল্লাহ সেই বিনয়ের কথা বলছেন। সফলকাম মুমিনের প্রথম পরিচয় হচ্ছে যারা তাদের নামাজে বিনয়ী হয়। এজন্য আমাদেরকে বিনয় শিখতে হয় সাহাবায়ে কেরামদের থেকে। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামগণ নামাজের মধ্যে কতটা একাগ্রতার সাথে নামাজ আদায় করতেন, কতটা বিনয়ের সাথে নামাজ আদায় করতেন। আল্লাহ রসুলের সাহাবী সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে তার পায়ের একটি বিষাক্ত তীর গভীরভাবে ঢুকে গিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে কোনোভাবে এই তীরটাকে বের করা যাচ্ছিল না। তো তিনি নামাজের মধ্যে এতটা নিমগ্ন ছিলেন, এতটা বিনয়ের সাথে তিনি নামাজ আদায় করছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে ওই তীরটাকে তারা টেনে টেনে বের করেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পাননি যে তার পায়ের থেকে বিষাক্ত তীরটাকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ, এতটা বিনয়ের সাথে তিনি নামাজ আদায় করেছেন। আল্লাহ রসুলের সাহাবী আমরা সবাই নাম শুনেছি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে কাফিররা নির্মমভাবে শহীদ করেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তানঈম প্রান্তরে। আল্লাহ রসুলের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, কাফিররা, কুফাররা, মুশরিকরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তামাশা করে, উপহাস করে। যখন মৃত্যুর জন্য, যখন হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নিয়ে যাওয়া হলো, তখন
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জানতে চাওয়া হলো যে বলো তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি? তোমার জীবনে যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে বলতে পারো, তোমার শেষ ইচ্ছাটা আমরা পূরণ করার চেষ্টা করব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, দাউনি উসাল্লি রাকাতাইন, আমার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। আল্লাহু আকবার। মৃত্যুর আগ মুহূর্তে যাকে একটু পরেই হত্যা করা হবে, তার জীবনের শেষ ইচ্ছা জানতে চাওয়া হচ্ছে। তিনি বলছেন, দাউনি উসাল্লি রাকাতাইনে, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। তো কাফেররা মনে মনে ভাবলো যে মানুষ মৃত্যুর আগে তো কত কিছুই চায়, আর এই খুবাইব মাত্র 2 রাকাত নামাজ আদায় করার অনুমতি চাচ্ছে। তারা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নামাজ আদায় করার ইজাজত দিল। আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করছেন। যখন সূরাতুল ফাতিহা পাঠ করেন, মনে মনে তিনি তিলাওয়াত করছেন সূরাতুল ফাতিহা। কাফেররা লক্ষ্য করে দেখলো যে খুবাইব তো তার রবের সাথে চুপিসারে কি যেন কথা বলে, কি বলে কিছুই তো শোনা যায় না। তিনি রুকুতে যান, রুকুতে গিয়ে যাওয়ার পরেও দেখা যায় যে খুবাইবের ঠোঁটটা শুধু নড়ে, সে তার রবের সাথে কথা বলে। কি কথা বলে কিছুই তো বোঝা যায় না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু সিজদায় যান, আবার ঠোঁটটা নড়ে, কি কথা বলে তার রবের সাথে কিছুই বোঝা যায় না। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পর ওই কাফিরদেরকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ তাদের মধ্যে একজনকে চিন্তায় ফেলে দিয়েছে। তার নাম ছিল সাঈদ ইবনে আমের। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে এতটা একাগ্রতা, এতটা বিনয় দেখে ওই সাঈদ ইবনে আমের চিন্তায় পড়ে গেল যে যাকে একটু পর মৃত্যুদণ্ড দেওয়া হবে, যাকে একটু পর হত্যা করা হবে, সে তার রবের সামনে দাঁড়িয়ে এত বিনয়ের সাথে, এত একাগ্রতার সাথে নামাজ আদায় করছে, যেন তার অন্তরে বা তার চেহারায় মৃত্যুর কোনো ভয় নাই। মৃত্যুর একটু পরে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার চেহারার মধ্যে ভয়ের কোনো আলামতই নাই। চিন্তায় পড়ে গেছে, বিছানায় যায়, সারা রাত এপাশ ওপাশ ফিরে, কিন্তু তার চোখের মধ্যে ঘুম আসে না, পেরেশান। সকালবেলা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাঈদ ইবনে আমের আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে মুহাম্মদ সাঈদ ইবনে আমের আল্লাহর রাসূলের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলে, খুবাইবের নামাজ আমি দেখেছি, খুবাইবের নামাজ তো আমাকে চিন্তায় ফেলে দিল, খুবাইবের নামাজ তো আমাকে টেনশনে ফেলে দিল। যাকে নাকি একটু পর মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার জীবনের শেষ ইচ্ছাটা জানতে যাওয়ার পর সে 2 রাকাত নামাজ আদায় করার অনুমতি আমাদের নিকট চাইল। আমরা অনুমতি দেওয়ার পর সে এত নীরবে, এত গোপনে, এত একাগ্রতার সাথে, এত বিনয়ের সাথে তার রবের সাথে কথা বলল। কি কথা বলল কিছুই তো বুঝলাম না। হে মুহাম্মদ, খুবাইবের নামাজ দেখে আমার দিলটা বড় সাক্ষী দেয় যে এই রবের সামনে জীবনের অন্তিম মুহূর্তে এত বিনয়ের সাথে কথা বলা যায়, এত একাগ্রতার সাথে কথা বলা যায়। আমার দিল সাক্ষী দেয় ওই রব কোনো মিথ্যা রব হতে পারেন না। সুতরাং হে মুহাম্মদ, আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। আল্লাহ রাসূল বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করেন, একজন মুমিনের নামাজের বিনয়, এত একাগ্রতার সাথে তিনি নামাজ আদায় করছিলেন, আর এই বিনয়টা দেখে একজন কাফির ঈমান আনতে বাধ্য হয়ে গিয়েছে। নামাজে বিনয় তো এমন হওয়া উচিত, এমন ভাবে একাগ্রতার সাথে রবের সামনে দাঁড়ানো উচিত। নামাজে বিনয়ের আরেক অর্থ আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ দিয়েছেন যে আরেক অর্থ হচ্ছে খুদু', খা দাদু আও আইন, খুদু'। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বিনয়। নামাজে দাঁড়ালাম, দেহটাকে রবের সামনে দাঁড় করালাম, অন্তরটাকেও রবের সামনে স্থির করলাম। এখন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন রবের সামনে স্থির থাকে, নড়াচড়া না করে। এটাকেই বলা হয় খুদু', অঙ্গ প্রত্যঙ্গের বিনয়। কিন্তু আমাদের অবস্থা হলো যে আমরা যখন নামাজে দাঁড়াই, দেখা যায় যে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছে, নামাজ আদায় করছে, পাশের জনকে খুসা মারে। নামাজে দাঁড়িয়ে পাশের জনকে খুসা মারে, চিন্তা করা যায়। নামাজে দাঁড়িয়ে যখন রুকুতে যায়, পিছনের কাতার থেকে সামনের জনের নিতম্বে ঠাস করে তাপ্পড় মারে।
এমন হয়ে গেছে আমাদের নামাজ। এটার নাম কি বিনয়? এটার নাম বিনয় নয়, এটা আল্লাহ তাআলার সাথে চরম পর্যায়ের বেয়াদবি, ঠিক কিনা? এটার নাম কখনো বিনয় নয়, আল্লাহ তাআলার সাথে চরম পর্যায়ের বেয়াদবি। আমরা যখন দুনিয়াতে, আমরা যখন কোনো এমপি মন্ত্রী বা কোনো বড় ব্যক্তির সামনে যখন দাঁড়াই, তখন কত বিনয়ের সাথে, একাগ্রতার সাথে আমি তার সাথে গিয়ে দাঁড়ালাম। অথচ যিনি সমস্ত রাজাদের রাজা, যিনি রাজাদিরাজ, তার সামনে যখন আমি দাঁড়ালাম, তখন আমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি কিভাবে, আমি কোন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে আমি রাখা উচিত, একটু চিন্তা করবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে সফল কাম মুমিন যারা, তাদের প্রথম গুণ হচ্ছে, প্রথম পরিচয় হচ্ছে তারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হবে। সফল মুমিনের পরিচয়, 2 নম্বর পরিচয় হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে বিরত থাকে। সফল মুমিনের দ্বিতীয় গুণ কি? 2 নম্বর গুণ, যারা অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, বিরত থাকে। যত ধরনের অশ্লীল কথাবার্তা, যত ধরনের গালিগালাজ, যত ধরনের গীবত, পরনিন্দা, যত ধরনের অশ্লীল কথাবার্তা, এসবগুলো লোকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন যে আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ হলো তারা সমস্ত অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। যেই কাজগুলো দুনিয়াবি হাইসিয়তে এবং আখিরাতি হাইসিয়তে কোনোভাবেই কোনো কল্যাণকর নয়, না দুনিয়ার জন্য উপকার না আখিরাতের জন্য উপকার, এমন সব কথা এবং এমন সব কাজ থেকে যারা বেঁচে থাকে, তারাই সফল মুমিন। আমাদের এই সময়ে, আমাদের জীবনের বড় একটা অংশ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এই সমস্ত প্ল্যাটফর্মে আমরা অযথা ভিডিও, অযথা পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার এবং অশ্লীল ধরনের ভিডিও, এগুলোর মধ্যেই আমরা আমাদের সময়গুলোকে পার করি। অথচ আল্লাহ বলছেন এগুলো মুমিনের পরিচয় না। একজন সফল মুমিনের পরিচয় হচ্ছে তারা সমস্ত ধরনের অনর্থক কাজ এবং কথা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আমাদের আরো একটি অভ্যাস হচ্ছে, আমাদের এই সময়ের, আমরা যদি দেখতে পাই যে আমাদের দেশের চায়ের যে দোকানগুলো রয়েছে, চায়ের দোকান, প্রত্যেক এলাকাতেই কম বেশ চায়ের দোকান থাকে, প্রত্যেক বাজারেই কম বেশ চায়ের দোকান থাকে। এই চায়ের দোকানগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, পৃথিবীর সবচেয়ে বড় বড় যত রাজনীতিবিদ, সমস্ত রাজনীতিবিদ আপনি চায়ের দোকানে গিয়ে দেখতে পাবেন। সব রাজনীতিবিদরা চায়ের দোকানে থাকে। আবার কিছু কিছু এমনও আছে চায়ের দোকান, আবার তারা এই দোকানটাকে দারুণ দোয়া পার্লামেন্ট বানাইয়া ফেলে। এই পার্লামেন্টে সারাটা দিন পুরো গ্রামের অমুকের ছেলে কি করলো, তমুকের মাইয়া কি করলো, এই নিয়ে পড়ে থাকে। এরকম প্রত্যেকটি সমাজেই আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে মুমিন বান্দার পরিচয় হচ্ছে তারা সমস্ত অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে তারা বিরত থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর বিশ্বাস রাখে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সেজন্য কথা বলতে হলে, কথা বলার প্রয়োজন মনে করলে উত্তম কথা বলে, নতুবা চুপ থাকে। আল্লাহ রাসূল বলছেন যে যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে উত্তম কথা বলো, নতুবা চুপ থাকো। মান সমাতা নাজা,
যারা চুপ থাকবে তারাই মুক্তি পাবে। তো এজন্য আমাদেরকে যত ধরনের অনর্থক কথা, যত ধরনের অনর্থক কাজ রয়েছে, এসব কিছু থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের, সকল ধরনের অর্থহীন কথা, অনর্থক কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের 3 নম্বর পরিচয় দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল মুমিনের 3 নম্বর পরিচয় হচ্ছে যে যারা তাদের যাকাত আদায় করে। ফাঈলুন, শুধু যাকাত আদায়, কেমন ভাবে যাকাত আদায় করে? তারা নিয়মিতভাবেই যাকাত আদায় করে এবং এটাকে শুধু একটি কর মনে করে না, আনন্দের সাথে তারা যাকাত আদায় করে। নিয়মিত তারা কোনো ধরনের অনীহা প্রকাশ করা ব্যতীত তারা যাকাত আদায় করে। সফল মুমিনের 3 নম্বর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন যে তারা তাদের যাকাত আদায় করে। এজন্য যাকাত শুধুমাত্র সম্পদের একটি কর নয়, শুধু সম্পদের একটি কর আদায় করার নাম যাকাত নয়। যাকাত আত্মাকে পরিশুদ্ধ করে, মানুষের আত্মাকে যাকাত পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারাই সফল যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, তারাই সফল যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। এজন্য যাকাত শুধু সম্পদকে পবিত্র করে না, এটি আপনার আত্মাকেও পবিত্র করে। আমরা আমাদের সমাজে বা আমাদের রাষ্ট্রে অধিকাংশ মানুষই যাকাত আদায় করে না। কথা ঠিক নেই? অধিকাংশ মানুষই যাকাত আদায় করে না। হাতে গোনা কয়েকজন যাকাত আদায় করে, তাও কিভাবে? হিসাব ছাড়া যাকাত আদায় করে, যাকাতের সঠিক হিসাবটাও জানে না। আবার কেউ কেউ কিছু সদকা করে দেয় তার সম্পদ থেকে, মনে করে এটাই যাকাত। অথচ আজ যদি এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, তাহলে প্রত্যেকের উপর, যাদের উপর যাকাত ফরজ, তাদের জন্য যাকাতকে বাধ্যতামূলক করা হতো। আর যদি আমাদের এই রাষ্ট্রটিকে, যাকাত, আমাদের অর্থনীতিকে, অর্থ ব্যবস্থাকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করা হতো, তাহলে আমাদের সমাজে একজনও দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না। এই অর্থ ব্যবস্থা যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হতো, তাহলে একজন দরিদ্র মানুষ পাওয়া যেত না। আবার যাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের সমাজে ওই যে সব এনজিওরা আবার কিন্তু খারাপ না, তবে অধিকাংশ এনজিও খারাপ। যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের চালু থাকতো, তাহলে আমাদের ঘরে ঘরে এনজিওরা সুদ ঢুকাইয়া দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকতো, তাহলে এনজিওরা আমাদের ঘরে ঘরে সুদ ঢুকাইয়া দিতে পারতো না। যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, তাহলে যাকাতকে বাধ্যতামূলক করা হতো। যাকাত দিতেই হবে, যাকাত চেয়ে যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও, এরকম চেয়ে নেওয়া হতো না, যাকাত দিতে বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এই আরবের কিছু মানুষ, তারা যাকাত আদায় করতে অস্বীকার করেছিল। মুনকিরিনে যাকাতকে অস্বীকার করেছিল, যে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, কিন্তু আমরা যাকাত আদায় করতে পারবো না। তাদের বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত গরম সাহাবী হওয়া সত্ত্বেও তিনি সহ আরো কিছু সাহাবী, তারা ভাবলেন যে তাদেরকে হয়তো বুঝিয়ে বাজিয়ে আবার ঠিক করা যেতে পারে। কিন্তু সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত নরম সাহাবী হওয়া সত্ত্বেও তিনি সেদিন কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি বলেন, ফাওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম,
আমি ওই সমস্ত মানুষদের সাথে যুদ্ধ ঘোষণা করব যারা যাকাত এবং নামাজের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়। ফাইন্না যাকাত হাক্কুল মাল, কেননা যাকাত হচ্ছে মালের হক, আপনার সম্পদের হক হচ্ছে যাকাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াল্লাহি লাউ মানাউনি ওয়া কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যাকাত আদায় করত, যাকাতের জন্য নির্ধারিত উটের রশিটা পর্যন্ত দিতে যদি কেউ অস্বীকার করে, তাদের বিরুদ্ধেও আমি লড়াই করব, যুদ্ধ ঘোষণা করব। এত কঠোর অবস্থান নিয়েছিলেন, এত গুরুত্বের সাথে। এজন্য ইসলামী গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে, তাহলে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের চালু করবে আমাদের জন্য। আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তাহলে এই সমাজের একজন মানুষও আর দরিদ্র থাকবে না। যাকাত নিয়মিতভাবে না দেওয়ার কারণে সমাজে কতটা ক্ষতি হচ্ছে। যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে, যারা গরিব তারা দিন দিন গরিব হচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থা যাকাত ভিত্তিক না হওয়ার কারণে যাকাত যে আমরা যেই সমস্ত গরিবদেরকে, যেই সমস্ত দরিদ্রদেরকে আমরা যাকাত দেই, এটা আমরা তাদের উপর দয়া করি না, তো তাদের হক আল্লাহ তাআলা বলেছেন এটা তাদের হক, দিতেই হবে। ইসলামী সরকার যদি ক্ষমতায় যায়, ইসলামী গভর্নমেন্ট যদি ক্ষমতায় যায়, তাহলে যাকাতকে বাধ্যতামূলক করবে। এটা কোরআনের ঘোষণা। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ বলেন যে ওয়াল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, যারা মুমিন তারা যদি ক্ষমতায় যায়, তাহলে প্রথমে তারা কয় দফায় কাজ করবে? 4টি দফায় কাজ করবে। কয় দফায়? 4টি দফায় কাজ করবে। আর যদি মুমিনরা ক্ষমতায় না গিয়ে জালিমরা ক্ষমতায় যায়, তাদেরও কয়েকটি দফা থাকবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের বংশীয় গরমে, রাষ্ট্র পরিচালনা করবে তাদের আত্মীয়দের গরমে, রাষ্ট্র পরিচালনা করবে ভারতীয় গরমে, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায়, তারা 4 দফায় কাজ করবে। আকামুস সালাহ, সরকার আদেশ দিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে। ইসলামী গভর্নমেন্ট যদি ক্ষমতায় যায়, সরকার আদেশ দিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাহ, 2 নম্বরে আল্লাহ বলেছেন যাকাত আদায় করবে। যাকাতের বিধানকে বাধ্যতামূলক করবে। এজন্য আমাদের এই রাষ্ট্রকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করাতে চাই, তাহলে গভর্নমেন্ট, আমাদের সরকার, আমাদের ক্ষমতায় কাদেরকে বসানো উচিত? মুমিনদেরকে, আল্লাহওয়ালাদেরকে। কাদেরকে? আল্লাহওয়ালাদেরকে বসানো দরকার। যদি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আমরা ক্ষমতায় বসাতে পারি, তাহলে তারা আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দিবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। তো আল্লাহ তাআলা বলছেন যে সফল মুমিনের পরিচয় হচ্ছে তারা যাকাত আদায় করে, নিয়মিতভাবে যাকাত আদায় করে। 3 নম্বর পরিচয়। সফল মুমিনের 4 নম্বর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সফল মুমিনের 4 নম্বর গুণ কি? যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, যারা তাদের যৌন চাহিদাকে অবৈধ পন্থা থেকে হেফাজত রাখে।
তারাই সফলকাম মুমিন এবং তারাই জান্নাতি মুমিন। আমাদের এই বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট আসার পর থেকে আমরা যদি ইন্টারনেট ওপেন করি তাহলে আমরা দেখতে পাই ফেসবুক, আপনি ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, ইনস্টাগ্রাম দেখেন বা টিকটক দেখেন, যে প্রত্যেকটি প্ল্যাটফর্মে চতুর্দিকে অশ্লীলতার সয়লাব। প্রত্যেকটি প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি প্ল্যাটফর্মে অশ্লীলতায় সয়লাব। আপনি সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবেন আর নিজের চোখকে হেফাজত করতে পারবেন, এটা খুব বিরল, খুব কম মানুষই নিজের চক্ষুকে হেফাজত করতে পারে। আর যারা তাদের চক্ষুকে হেফাজত করতে পারে না, তারা নিজেদেরকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করতে পারে না। এজন্য জিনাত থেকে বাঁচতে হলে প্রথমে চোখকে হেফাজত করতে হবে, চোখকে অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখা দরকার। এজন্য আলাদাভাবে চোখের হেফাজতের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা মুমিন পুরুষদেরকে বলেছেন যে তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, এবং মুমিন মহিলাদেরকেও, নারীদেরকেও আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুল্লিল মুমিনিনা ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। মহিলাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে মহিলারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে। যারা চক্ষুকে হেফাজত করতে পারে না অশ্লীলতা থেকে, তারা নিজেদেরকে জিনা ব্যভিচার থেকেও বাঁচিয়ে রাখতে পারে না। এজন্য প্রথমে চোখকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরও জিনার গুনাহ লেখা হয়। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিনা করতে পারে। কুতিবা আলা ইবনি আদামা নাসিবুহু মিনাজ জিনা মুদরিকু যালিকা লা মাহালাতাল আইনান জিনাহুমা আন নাজরু। আল্লাহ রাসূল বলেন যে নিশ্চয়ই বনি আদমের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিনা করতে পারে। অঙ্গ প্রত্যঙ্গেরও জিনার গুনাহ লেখা হয়। নিশ্চয়ই বনি আদমের চোখ জিনা করে, হাত জিনা করে, পা জিনা করে, তার অন্তরও জিনা করে, এমনকি লজ্জাস্থান হয়তো সমস্ত জিনাকে পূর্ণতা দেয় অথবা বিরত রাখে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে অশ্লীলতা থেকে বেঁচে থাকা দরকার। অশ্লীলতা থেকে বেঁচে থাকা দরকার। যারা অশ্লীলতা থেকে নিজের চোখকে হেফাজত করতে পারে না, তারা জিনাত থেকেও নিজেকে বাঁচাতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, হে রাসূল আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূলের নিকটে এসে জিনা করার অনুমতি চায়। ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিজিনা, আমাকে জিনার অনুমতি দিন। আল্লাহ রাসূল বললেন, তোমাকে আমি কয়েকটি বিষয় জানতে চাইবো তোমার থেকে, আমাকে বলো তো দেখি যে তোমার মায়ের সাথে কেউ জিনা করবে, এটা কি তুমি পছন্দ করবে? সে বলল, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, এটা আমি পছন্দ করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, তুমি বলো তো দেখি কেউ তোমার মেয়ের সাথে জিনা করবে, এটা কি তুমি পছন্দ করবে? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এটা আমি পছন্দ করব না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা বলো তো দেখি যে কেউ তোমার ফুফুর সাথে জিনা করবে, এটা কি তুমি পছন্দ করবে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এটা আমি পছন্দ করব না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, কেউ তোমার খালার সাথে জিনা করবে, এটা কি তুমি পছন্দ করবে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো বোন, সেও তো কারো না কারো ফুফু, সেও তো কারো না কারো খালা। ওই ব্যক্তি আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দরভাবে আমাকে বুঝাইয়া দিলেন, আমি আমার জীবদ্দশায় আর কোনোদিন এই সমস্ত জিনার ধারে কাছেও যাব না। সুবহানাল্লাহ। এজন্য কোন মানুষ যদি নিজেকে
জিনাত থেকে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তার জন্য সর্বপ্রথম করণীয় কি? সে যেন তার দৃষ্টিকে সমস্ত অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখে। আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে তার দুই চুয়ালের মধ্যবর্তী অংশ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অংশ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি দিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, প্রত্যেক মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সফল কাম মুমিন, যদি প্রকৃত মুমিন হতে চাও, সফল মুমিন হতে চাও, জান্নাতি মুমিন হতে চাও, তাহলে তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। সফল মুমিনের 4 নম্বর গুণ, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজের যৌন ইচ্ছাকে চরিতার্থ করার আল্লাহ তাআলা যে সুযোগ রেখেছেন, শুধুমাত্র নিজের বৈধ স্ত্রী এবং দাসী, বৈধ স্ত্রী এবং বৈধ দাসী। তো সফল কাম মুমিনের 5 নম্বর গুণাবলী, 5 নম্বর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানতের ব্যাপারে এবং যারা তাদের চুক্তির ব্যাপারে, ওয়াদার ব্যাপারে, যারা কোনো আমানত, কোনো বিষয়ে যদি আমানত তার নিকট রাখা হয়, তাহলে আমানতের খেয়ানত করে না, আমানত হেফাজত করে, আমানতের হেফাজত করে, আমানত রক্ষা করে, এবং ওয়াদা করলে এই ওয়াদাও ভঙ্গ করে না, ওয়াদাও পূর্ণ করে। সফল মুমিনের 6 নম্বর গুণ, যারা তাদের আমানত রক্ষা করে এবং যারা তাদের ওয়াদা রক্ষা করে। আমানত দ্বারা, আমানতের 2টা স্তর রয়েছে। একটি হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আমানত। আল্লাহর হকের সাথে সম্পৃক্ত যে আমানতগুলো রয়েছে তার মধ্য থেকে হচ্ছে নামাজ, আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম, যাবতীয় বিধি নিষেধ, নামাজ, এরপরে আপনার রোজা, যত ধরনের ফারাইজ রয়েছে সবগুলো আল্লাহর হকের অন্তর্ভুক্ত, এবং যত ধরনের মানহিয়াত, নিষিদ্ধ বিষয়াদি রয়েছে, এই আমানতগুলো হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আমানত। আর বান্দার হকের সাথে সম্পৃক্ত কিছু আমানত রয়েছে, তার মধ্যে প্রণিধানযোগ্য বিষয় হচ্ছে অর্থ, টাকা। কেউ কারোর নিকট কিছু টাকা পয়সা আমানত হিসাবে রাখলো, সে যদি কি করে এই আমানতরে, এই টাকাগুলো ফিরিয়ে দেওয়া পর্যন্ত পূর্ণ হেফাজত করে, তাহলে আমানত রক্ষা হবে। অথবা কেউ যদি কোনো কথা বা কোনো তথ্য কারোর নিকট আমানত রাখে, আর সে যদি তার অনুমতি ব্যতীত যদি এই তথ্য বা এই কথাগুলো অপরজনকে বলে দেয়, তাহলে সে খাইন হিসেবে আল্লাহ তাআলার দরবারে চিহ্নিত হবে, খেয়ানতকারী। আমরা তো অনেকেই, কত মানুষ কত কথা আমাদের নিকট জমা রাখে, আমানত রাখে, আমাদের পেটে ওই কথাগুলো হজম হয় না বেশি সময়, আমরা আরেকজনকে, তৃতীয় জনকে বলে দেই। আর এই আপনার ইন্টারনেটের জমানায় কখন কার কোন তথ্য বের হয় বলা যায় না। কদিন পর পর একজনের এক গোপন তথ্য বের হয়, ঠিক কিনা? কয়েকদিন পর পর দেখা যায় অমুকের গোপন তথ্য বের হয়ে গেছে, তমুকের গোপন তথ্য বের হয়ে গেছে। তো যারা অনুমতি ব্যতীত কারো পার্সোনাল বিষয় বা কারো গোপন তথ্য যদি কেউ ফলাও করে দেয়, সে আল্লাহর দরবারে খাইন হিসাবে চিহ্নিত হবে। তো আল্লাহ তাআলা বলছেন, সফল মুমিনের 6 নম্বর গুণ হলো, 6 নম্বর পরিচয় হলো যারা আমানত রক্ষা করে এবং যারা ওয়াদা রক্ষা করে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের আমানত এবং ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সফল মুমিনের 7 নম্বর গুণ, 7 নম্বর পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন।
যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে, সমস্ত নামাজের কি করে হেফাজত করে, যারা তাদের সমস্ত নামাজের হেফাজত করে তারাই সফল, তারাই জান্নাতি মুমিন। আমাদের অবস্থা হলো আমাদের প্রতিটি সময়, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় অধিকাংশ মানুষই ফজরের নামাজ পড়ে না। অনেক মসজিদ এমনও আছে যেখানে ইমাম সাহেব নিজে আজান দিয়ে নিজে একা একই নামাজ পড়ে, একটা মুসল্লিরও কোন খবর থাকে না। অথবা ফজর কোন রকম ভাবে আদায় করলেও জোহরের সময় খুঁজে পাওয়া যায় না, অথবা আসরের সময় মিলে না, অথবা আসর পরে মাগরিব পরে এশায় পাওয়া যায় না। আবার অনেকে আছে পুরো সপ্তাহ নামাজের খবর নাই, জুমাবারে পাওয়া যায়। কথা ঠিক নেই? প্রতিটি পাড়া মহল্লায় এমনও আছে পুরো সপ্তাহ নামাজের খবর নাই, শুক্রবারে এসে ইমাম সাহেবকে বড় বড় কথা বলে। সারা সপ্তাহ নামাজের খবর নাই, শুক্রবারে সবার আগে মসজিদে আসে, সবার আগে মসজিদে এসে ইমাম সাহেবকে জারি মারে, ধমক দেয়, এখানে ময়লা কেন, টাঙ্কির মধ্যে পানি নাই কেন, এটি এই অংশটা ঝাড়ু দিলেন না কেন, আরো কত কি। সারা সপ্তাহ নামাজের খবর নাই, আর শুক্রবারে এসে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে ধমক দেয়। এমনও মুসল্লি আসেনি? আবার এমনও মানুষ, এমনও মুসল্লি আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজেরও খবর নাই, জুমারও খবর নাই, শুধু ঈদের দিন পাওয়া যায়। আসেনি? অথচ কত গুরুত্বপূর্ণ এই কথা। নামাজ একজন মুমিন এবং একজন ইমানদার এবং একজন কাফিরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। আমরা নামাজকে মনে করি সাধারণ একটি বিষয়। নামাজ ফরজ হয়েছে শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিনদের জন্য, আর মোল্লা মুন্সিদের জন্য কি নামাজ ফরজ না? সবার জন্য নামাজ ফরজ, সবার জন্য ফরজ। আমরা নামাজের জিম্মাদারি যে ইমাম আর মুয়াজ্জিন সাহেবদের দিয়ে দিলাম, ইমাম সাহেব মসজিদে রাখলাম, মুয়াজ্জিন সাহেব মসজিদে রেখেছি, নামাজ রোজা যা আছে এগুলো তারাই করবে, আমাদের তো সময় নাই, এমন হালত আমাদের। অথচ আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহের হেফাজত করে তারাই সফল মুমিন, তারাই জান্নাতি মুমিন। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, রে সাহাবীরা শুনো, লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম ইয়াগসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। বলো তো দেখি, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি পুকুর থাকে, সে যদি ওই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, বলো তো তার শরীরের মধ্যে আর কোনো ময়লা পাওয়া যাবে নি? কালু লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। যদি কোনো ব্যক্তি তার পুকুরের মধ্যে দৈনন্দিন 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার নামাজ আদায় করে, তাহলে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়া জরুরি না সপ্তাহে একদিন নামাজ পড়া জরুরি? দৈনন্দিন 5 ওয়াক্তই নামাজ শুধু জরুরি না, বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজই তো আমাদের উপর ফরজ করা হয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের বিধানটা রেখে দিতেন, তখন অবস্থা কি হতো? আল্লাহ তাআলা আমাদের জন্য কত ইহসান করেছেন, কত দয়া করেছেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন, আর এই 5 ওয়াক্ত নামাজই পড়ার আমাদের সময় হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই গেল সফল মুমিনদের পরিচয়। আমি যে আয়াতগুলো খুতবার মধ্যে পাঠ করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, এই সূরার মধ্যে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে এই আয়াতের মধ্যে উল্লেখিত গুণাবলীগুলো যারা অর্জন করতে পারবে, তারা সফল মুমিন হয়ে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।
তারাই হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এজন্য আমাদের অন্তর মসজিদের সাথে এমন ভাবে সম্পর্ক থাকতো, এমন ভাবে সম্পর্ক স্থাপন করা উচিত কলবকে, যেন যখন আমরা একবার মসজিদ থেকে বের হয়ে যাই, মসজিদ থেকে যখন আমরা একবার বের হয়ে যাই নামাজ আদায় করে, আরেক ওয়াক্ত নামাজ আসা পর্যন্ত আমার অন্তরটা অস্থির থাকবে, একজন মুমিনের অন্তরটা অস্থির থাকবে যে আবার কখন নামাজের জন্য ডাক আসে। আল্লাহ রসুল বলেন, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত এই হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পাওয়া যাবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে দয়া করে, মহব্বত করে, ভালোবেসে ওই আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। ওই 7 প্রকারের মানুষ কারা? 1 নম্বরে নবী বলেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা, ইমামুন আদিল। ন্যায়পরায়ণ বাদশা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। কাদেরকে? ন্যায়পরায়ণ বাদশাদেরকে, যারা জালিম হবে না, মানুষের সাথে জুলুম করবে না, যারা মামলাবাজ হবে না, ওই সমস্ত জালিম, এই সমস্ত ন্যায়পরায়ণ শাসকদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন ন্যায়পরায়ণ শাসক যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন নূরের আসনে রহমানের ডান পাশে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান, রহমানের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন বসতে দিবেন, স্থান দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন যাদেরকে, 1 নম্বরে হলো ন্যায়পরায়ণ বাদশা, ইমামুন আদিল। ওয়া শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে স্থান দিবেন, ওই সমস্ত যুবক, ওয়া শাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, যারা তার যৌবনকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে পার করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। যৌবনকালের সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যৌবনকালের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ের ইবাদতটাও আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন সালাসিন, যে কোন বনি আদম, কোন আদম সন্তান কিয়ামতের দিন 3টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একটি কদমও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আফনা, তার যৌবনকালকে সে কোথায় পার করেছে। এই প্রশ্নের জবাবটা কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে, এরপর সামনের দিকে কদম বাড়াতে হবে। আরেকটি হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এত এত সম্পদের পাহাড় তুমি গড়েছো, এই সম্পদগুলো তোমার আসলো কোথা থেকে? এই সম্পদগুলো তুমি কোথা থেকে উপার্জন করেছো? জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। মিন আইনা ইকতাসাবা, তোমার এই সম্পদগুলো তুমি কোথা থেকে উপার্জন করেছো? ওয়া মিন আইনা আনফাকা, তোমাকে আমি এত সম্পদ দিলাম, তোমার এই সম্পদগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল বলেন, এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি সামনের দিকে কদম বাড়াতে পারবে না।
তো বলছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে ভালোবেসে মহব্বত করে যাদেরকে আরশে আজিমের নিচে স্থান দিবেন তারা কারা? 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা, 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওই সমস্ত যুবক যারা তাদের যৌবনকে আল্লাহর ইবাদতের মাধ্যমে পার করেছে। ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আর আলোচ্য বিষয় হচ্ছে হাদিসের এই অংশটি। আল্লাহ রাসূল বলেন ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিবেন যাদের অন্তরটা মসজিদের মধ্যে এমন ভাবে সম্পৃক্ত থাকে, ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যখন মসজিদ থেকে তারা বের হয়ে যায় নামাজ আদায় করার পর, তখন আবার কখন নামাজের জন্য আহ্বান করা হবে এই চিন্তা এসে সর্বদা তার দিলটা পেরেশান থাকে। আল্লাহ, যারা মসজিদের সাথে এমন সম্পর্ক স্থাপন করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের মেহমানগণ, আমাদের এই জেলার গর্ব হযরত মাওলানা শেখ নুরুল মুত্তাকিন জুনাইদ হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, এবং মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি তারেক আল হায়দার সাহেব তিনিও এসে উপস্থিত হয়ে গেছেন। এজন্য আমি আমার আলোচনাগুলোকে আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছি এবং যেই সূরাটাকে সামনে রেখে আমি আলোচনাগুলো করেছি, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সমস্ত গুণাবলীগুলো অর্জন করার পরামর্শ অর্জন করার আদেশ দিয়েছেন, এবং যেই সমস্ত গুণাবলীগুলো অর্জন করলে পরে আমরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই সমস্ত গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।